যুক্তরাষ্ট্রের ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা গুড়িয়ে দিতে পারেনি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিয়েছে মাত্র কয়েক মাস। অর্থাৎ ইরান চাইলে যে কোনো সময় আবারও চালু করতে পারে দেশটির বহুল প্রতীক্ষিত পরমাণু কার্যক্রম। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান যদি সমঝোতা ছাড়া পুনরায় পারমাণবিক কর্মসূচিতে যায় তাহলে যুক্তরাষ্ট্র পূর্বের চেয়ে ভয়াবহ হামলা চালাবে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের এবারের টার্গেট ইরানের নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র, যেগুলোতে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের, যা দিয়ে নিমিষেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের হাতে থাকা বাংকার বাস্টার বোমার ক্ষমতা নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ, যদিও আবারও হামলার বিষয়টি হোয়াইট হাউসের আলোচনার টেবিলের এখন মূল খোরাক। কি রয়েছে ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন পরিকল্পনার তালিকায়, এর বিস্তারিত নিয়েই আজকের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। কূটনৈতিক বৈঠক কিংবা আলোচনার মাধ্যমেও ইরানের সাথে কোনো সমাধান বের করতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত সামরিক আগ্রাসনকেই বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যবহার করেই ইরানে পরোক্ষভাবে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। হামলার প্রথম প্রহরে ইরানের সামরিক, আবাসিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক তাণ্ডব চালায় ইহুদিবাদী সরকার। ২ শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ অগণিত সামরিক কর্মকর্তা। ইহুদিবাদীদের হামলা থেকে বাদ যায়নি ইরানের বেসামরিক মানুষও। হামলা পাল্টা হামলার এক পর্যায়ে ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় মার্কিন প্রশাসন। ২২ জুন ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। অপারেশন মিডনাইট হ্যামার নামের ওই অভিযানে মার্কিন কেন্দ্রীয় কমান্ড ব্যবহার করে B-2 মডেলের স্টিলথ বোমারু বিমান। হামলার কয়েক ঘন্টা পর এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ও দেশটির বিমান বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের ফোর্দো সহ কমপক্ষে ২টি পারমাণবিক স্থাপনায় B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ১৪টি বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মার্কিন সাবমেরিন থেকে ২ ডজনেরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ২২ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP হল মার্কিন সামরিক অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যার প্রতিটির ওজন প্রায় ৩০,০০০ পাউন্ড। এই বোমাগুলো কংক্রিটের ৫৯ ফুট গভীর পর্যন্ত তাণ্ডব চালাতে সক্ষম। এছাড়াও মাটির গভীরে ২০০ ফুট পর্যন্ত বোমাগুলো ভেদ করতে পারে, যা প্রচলিত বোমা পারে না। যুক্তরাষ্ট্রের B-2 মডেলের বোমারু বিমানটি মার্কিন সামরিক বহরের একমাত্র যুদ্ধাস্ত্র যা GBU-57 বোমা বহনে সক্ষম। বিমানটি একই সাথে ২টি বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে ২২ জুন হামলার সময় অন্তত ১২৫টি বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ওগুলোতে প্রায় ৭৫টি বাংকার বাস্টার বোমা ছিল বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। ওই হামলায় যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো MOP বোমা ব্যবহার করে। এদিকে ইরানে অভিযান প্রসঙ্গে হামলার ঠিক কয়েক ঘন্টা পর ট্রাম্পও মন্তব্য করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সফল হয়েছে, ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু হামলার ক্ষয়ক্ষতি নিয়ে আজও সঠিক তথ্য জানা যায়নি, যদিও মার্কিন প্রশাসনের মধ্যেই রয়েছে এ প্রসঙ্গে বিস্তর আলোচনা সমালোচনা। ইরানে হামলার সফলতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গলাবাজি করলেও তারই প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা বিভাগের প্রতিবেদনেও উঠে এসেছে ভিন্ন চিত্র। ১৪টি বোমা ফেলে মাত্র একটি ইরানি পারমাণবিক কেন্দ্রের আংশিক ক্ষতি হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ। কি রয়েছে সেই প্রতিবেদনে? অপারেশন মিডনাইট হ্যামার নামের ওই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। কিন্তু ট্রাম্পের দাবির সাথে মিলছে না মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদনের চিত্র। এ প্রসঙ্গে ৫ জন বর্তমান ও
সাবেক মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, ইরানের ওই 3টি পারমাণবিক কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ফোর্দোর ক্ষতির মাত্রা কিছুটা বেশি। ইরান চাইলে আগামী কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফোর্দো পারমাণবিক কেন্দ্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন বলছে, এই পারমাণবিক কেন্দ্রটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল তেহরান। আর বোমা হামলায় এই কেন্দ্রটির ক্ষতি হওয়ায় কমপক্ষে 2 বছর পিছিয়ে গেছে ইরানের পারমাণবিক কার্যক্রম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গোয়েন্দা প্রতিবেদনটির প্রাথমিক মূল্যায়নে শুধুমাত্র ফোর্দো পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতির বিষয়টি প্রসঙ্গে আলোচনা করেছেন, কিন্তু নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন বলে জানিয়েছে মার্কিনী ওই সূত্রগুলো। কারণ নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র দুটি এমনভাবে তৈরি করেছে ইরান, যেগুলো যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা যাবে না। 22 জুন যুক্তরাষ্ট্রের ফেলা বোমাগুলো মূলত ফোর্দো পারমাণবিক কেন্দ্রকে টার্গেট করেই তৈরি করেছিল মার্কিন সামরিক বাহিনী। 2023 সালের প্রথম দিকেই মার্কিন প্রশাসন জানতে পারে যে ইরান নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে সুড়ঙ্গ খননের কাজ করছে। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ফেলেও এই দুটি পারমাণবিক কেন্দ্রের ক্ষতি করতে পারবে না হোয়াইট হাউস। যদিও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে শুধুমাত্র টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। অন্যদিকে নাতানজে বাংকার বাস্টার বোমা ফেলেই শান্ত হয় যুক্তরাষ্ট্র। তবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস না হলেও এটিকে এক প্রকার সাফল্য হিসেবেই বিবেচনা করছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকরা। কারণ এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সমীকরণ বদলে গেছে। যদিও হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এনবিসির প্রতিবেদনের সাথে একমত হতে পারছেন না হোয়াইট হাউস মুখপাত্র আনা কেলি। তার দাবি, অপারেশন মিডনাইট হ্যামারের সফলতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশেষজ্ঞ দলের সাথে আমরা একমত, অর্থাৎ ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের ভারী বোমা বর্ষণেও অক্ষত রয়েছে ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়াম কার্যক্রম। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই সতর্ক করেছে, ইরান যদি চুক্তি ছাড়াই পারমাণবিক কার্যক্রম শুরু করে তাহলে ওই দুইটি কেন্দ্রে পূর্বের চেয়েও ভয়াবহ হামলা চালাবে ইহুদিবাদীরা। তবে কবে হচ্ছে সেই হামলা? যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমল থেকেই ইরানে হামলার পরিকল্পনা করে আসছিল হোয়াইট হাউস। সে সময় ইরানের 6টি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার ছক এঁকেছিল মার্কিন প্রশাসন, যার মধ্যে ছিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিমান প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইলের স্থাপনাগুলো। তবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে ইরান, সেই ভয় থেকেই সরে দাঁড়ায় জো বাইডেন প্রশাসন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে টানা কয়েক সপ্তাহ জুড়ে দেশটিতে হামলার পরিকল্পনা করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতি এতে বাধা হয়ে দাঁড়ায়। কারণ ট্রাম্প চাইছিলেন না যুক্তরাষ্ট্রকে কোনো দেশের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে। তাই মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে এক রাতের মধ্যে হামলা চালাতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে অনুমতি দেন ট্রাম্প। তবে ইরান যদি মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে চুক্তি করতে রাজি না হয় কিংবা পুনরায় ওই স্থাপনাগুলোর নির্মাণ কাজ শুরু করে, তাহলে কম ক্ষতিগ্রস্ত হওয়া দুটি পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা চালানোর বিষয়টি ভাবতে পারে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, অবশ্যই কোনো প্রশ্ন ছাড়াই আবারও হামলা হবে। পারমাণবিক ইস্যুতে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো অনিশ্চিত অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। দেশটি কি আবারও এই কার্যক্রম শুরু করবে নাকি কূটনৈতিকভাবেই সমাধানের পথ খুঁজবে, এমন প্রশ্নের উত্তর নিয়ে এখনো ধোঁয়াশায় মার্কিন প্রশাসন। তাই তো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়েছে উচ্চ সতর্কতায়। এমনকি ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসন চালালে শক্তভাবেই মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীগুলো। যদিও সব পক্ষকে আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।